Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়, আর আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমার দিদি পিঙ্কি গুহ রয় দই পটল রান্না করে। দই পটল খেতে খুব ভালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। তবে সবাই এক ধরনের রান্না করেন না, নানান মানুষ নানান ধরনের রান্না করেন, তাই টেস্ট সবার এক হয় না। যেমন আমরা পেঁয়াজ রসুন খাই না, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছি এবং আমরা ভেজিটেরিয়ান, তাই আমাদের রান্নার টেস্ট আলাদা হবেই। প্রথমে আমার দিদি কয়েকটা পটলের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছে। কিভাবে খোসা ছাড়িয়েছে তা আলাদা করে দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। যারা রান্না করেন তারা এই পটলগুলো দেখলেই সব বুঝে যাবেন। এবার আমার দিদি সর্ষের তেল গরম করে পটলগুলো ভেজে নিচ্ছে। এই পটলগুলো আমার দিদি প্রায় 90% ভেজে নেবে। পটলগুলো প্রায় 90% ভাজা হয়ে গেছে। এবার আমার দিদি পটলগুলো কড়া থেকে সরিয়ে নিয়ে আলাদা একটা প্লেটে রেখে দেবে। একটা কথা আমি আগে কখনো বলিনি, এখন এই ভিডিওতে বলছি। আমার দিদি রান্না শিখেছে আমার বাবার থেকে। আমার বাবার জন্ম নর্থ কলকাতায়, মানে ওই উত্তর কলকাতায়, আর আমার মা মেদিনীপুরের মেয়ে। আমার বাবা সব রান্নায় একটু হলেও চিনি দিতেন, এমনকি আলু ভাজাতেও সামান্য একটু হলেও চিনি দেন। দিদি ভালো করে রান্না শিখে যাওয়ার পর আমার বাবা রান্না করা ছেড়ে দেন। আমাদের বাড়ির সবাই রান্না জানে, দাদা বৌদি এমনকি আমার ছোট ভাইজিও। আর আমি শুধু রাধা মাধবের জন্য খিচুড়ি বানাতে পারি, 3-4 রকমের সবজি দিয়ে খিচুড়ি বানাতে পারি, আর কিছু পারি না। আমার দিদি আমার বাবার মতোই খুব ভালো রান্না করতে পারে, সব দিক থেকেই আমার বাবার কার্বন কপি। আর আমি হলাম আমার ঠাকুরদাদার কার্বন কপি। আর বেশি বকবক করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। আমার দিদি আবার সর্ষের তেল গরম করে গ্যাস ওভেন বা গ্যাস স্টোভ একেবারে লো ফ্লেমে করে টক দই, নারকেল গুঁড়ো বা কোকোনাট পাউডার, ভাজা বাদাম গুঁড়ো, মানে যেটাকে আমরা পিনাট পাউডার বলি, প্রয়োজন মতো নুন, 2 টিস্পুন চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে বা কষে নিচ্ছে। মশলা, টক দই ইত্যাদি ভালো করে কষা হয়ে গেছে। আমার দিদি 1 কাপ গরম জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলোতে আমি বাংলা ভাষায় কথা বলবো না ইংলিশ ভাষায় কথা বলবো, কোনটা বললে তোমাদের বুঝতে সুবিধে হবে, তোমরা দয়া করে আমায় সাজেস্ট করো কমেন্ট বক্সে। আমি দুটো ভাষাতেই কথা বলতে ভালোবাসি, তবে লোক দেখানো, লোক শোনানো, মেশানো ভাষা বলি না। ওই এক লাইন ইংলিশ আর এক লাইন বাংলা, এই মেশানো ভাষা আমার একেবারে ফালতু লাগে। দিদিরা, বোনেরা, মায়েরা যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি, রান্নার জন্যে সব সময় ভালো মিষ্টি দোকানের টক দই ব্যবহার করবেন। প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমার দিদি ওই 90% ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে আবার প্রায় 2 মিনিট ফুটিয়ে নিচ্ছে। 2 মিনিট হয়ে যাওয়ার পর পটলগুলো প্রায় 100% নরম হয়ে গেছে, আর দই পটল গরম গরম খাওয়ার জন্য রেডি হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও, ভগবানের সেবা করো, আর রাস্তার আজে বাজে খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করো।
হরে কৃষ্ণ। Hare Krishna,